আপনার আসল ঠিকানা হয়ে যাবে ৩.৫ হাত মাটির কবর। কবর এমন একটা জায়গা, যে মানুষটা বালিশ ছাড়া ঘুমাতে পারত না, সে মানুষটাও একদিন বালিশহীন মাটিতে শুয়ে থাকবে। যে মানুষটা গরম সহ্য করতে পারত না, গরম ফ্যান দাও, এসি লাগাও, ফ্যান দাও, এসি দাও, একটা মুহূর্তের জন্য যে মানুষটা গরম সহ্য করতে পারত না, সে মানুষটাও একদিন এসিহীন, ফ্যানহীন অন্ধকার ঘরে সাদা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে শুয়ে থাকবে। যে নারী আজকে সাজ সজ্জা, শাড়ি, গহনা, মেকআপ, পুরো দেহটা অলংকার দিয়ে ভরা, রূপে তার গৌরবে সে বাঁচে না, এই মানুষটাও যদি আজ রাতে মারা যায়, আগামীকাল তার সমস্ত শাড়ি খুলে, কাপড় খুলে ৩.৫ হাত মাটির কবরে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে চিরজীবনের জন্য শুয়ায় দেওয়া হবে। কবর এমন একটা জায়গা, যারা অন্ধকার ভয় পেত, অন্ধকার আমার ভয় লাগে, না না না, রুমে লাইট দাও। গোরস্থান ভয় লাগে, অন্ধকার, যাব না যাব না, অন্ধকার দেখলে আমার কলিজা শুকিয়ে যায়, ওই মানুষটাও অনন্তকালের জন্য ৩.৫ হাত মাটির অন্ধকার কবরে শুয়ে থাকবে। দুনিয়াটা হচ্ছে ভাড়া বাড়ির মতো। ভাড়া বাড়িকে আপনি যতই ডেকোরেট করেন, যতই সাজান, বাড়িওয়ালার নোটিশ যখন চলে আসে যে বাড়ি ছাড়তে হবে, বাড়ি যতই সাজানো হোক, বাড়িওয়ালা যখন বলবে যে বাড়ি আমার ছাড়তে হবে, বাড়ি আপনাকে ছাড়তেই হবে। এই দুনিয়াটা হচ্ছে ভাড়া বাড়ির মতো। যতই সাজান, যতই গোছান, সারাটা জীবন প্রবাসে গিয়ে দেশে থেকে মাথার ঘাম পায়ে ফেলে, বুকের তাজা রক্তকে পানি করে যতই বাড়ি সুন্দর করেন, ভাড়াটিয়ার আসল মালিক যখন ডাক দিয়ে বলবে ইউর টাইম ইজ ওভার, ইউ জাস্ট হ্যাভ টু কাম টু মি, তোর আসার সময় হয়ে গেছে, বাস, যতই